সেখানে ছিলেন সরোজ মহারাজ। সরোজ মহারাজ যখন বসেছিলেন, তিনি একটি খাবারের পাত্র নিয়ে মাকে সেবা দেওয়ার জন্য এসেছিলেন। হাতে কিন্তু একটু গঙ্গা জলের পাত্র ছিল। তা গঙ্গা জলের পাত্র যখন ছিল, তখন সরোজকে মা জিজ্ঞাসা করছে, আচ্ছা সরোজ, তোমার হাতে গঙ্গা জলের পাত্রটি কেন? বলছে, মা এই গঙ্গা জলের পাত্র নিয়ে ওই যে আমজাদ বসে আছে, যদি ছোঁয়া লেগে যায়, তুমি যদি খাবারটা না খাও, আমি গঙ্গা জল দিয়ে শোধন করে দেবো। মা সারদা মা আস্তে আস্তে বললেন, বাবা সরোজ, তুমি এই গঙ্গা জলের পাত্রটি ফেলে একখানা ধারাল ছুরি হাতে করে এসো। বলছে, মা ছুরিখানা কী হবে? বলছে, ছুরিটা হাতে করে এসো, তারপর আমি বলছি। ছুরিখানা যখন হাতে নিয়ে এলেন, বলে, সরোজ তোমার হাতটি কাটো। তোমার হাতটি কাটলেন, তোমার হাতে কী বেরোচ্ছে? না মা, লাল রক্ত বেরোচ্ছে, ছুরিখানা আমাকে দাও। আমজাদকে ডাকলেন, বাবা আমজাদ, তুমি হাতটি কাটো, তোমার হাতে কী বেরোচ্ছে? না লাল রক্ত বেরোচ্ছে। দেখো, তুমি দাদা ও ভাই, ভাই ভাইয়ের মধ্যে যদি গোষ্ঠীতন্ত্র থাকে, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য মা বলছে, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা হিন্দু এবং ইসলাম, আমরা ভাই ভাই, আমরা ভাই ভাই যদি গর্জন করে উঠি, 10খানা কঞ্চি যদি একত্রে থাকে, তাহলে হবে কি, আমাদের কেউ ভাঙতে পারবে না, নুইও দিতে পারবে না। আমরা ভারতবর্ষের যেখানে যত বিজ্ঞ যুদ্ধ হোক, সেই যুদ্ধকে আমরা রুখতে পারবো। সেই জন্য আমরা স্বামীজির আহ্বানে বারবার বলছি, ওঠো, জাগো, এগিয়ে যাও। আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের প্রতিটা ভাই যদি একত্রে হয়ে যায়, তাহলে দেখা যাবে এই রকম বিজ্ঞ হত্যা, গণহত্যা, মানুষকে মারা, এটা কোনোদিন সম্ভব হবে না। এবং প্রতিবাদ করে আমরা সেটাকে রুখে দেবো। সেই জন্য আমরা মাঝে মাঝে প্রেস ক্লাবে এইরকম বিবৃতি দিই এবং আমরা বলি যে, যে কোনো ঝড় হয়, সেই ঝড়ের মধ্যে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমরা সব সমাধান করব। আজ ফুরফুরা শরীফের এই যে সিদ্দিকী ইমাম সাহেব, ওনার আহ্বানে যে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। আর এই রকম ভাইদের সবাইকে পেয়েছি। এই রকম জমায়েত অধিবেশনে যদি দেখা যায়, চেয়ারে অনেক ফাঁকা আছে, কিন্তু এই ফাঁকা চেয়ারে সবাই যদি আমরা ভর্তি করে ফেলি, তাহলে একটা জমায়েত সভাটা খুব সুন্দর হয়। আমি চাইব সবাই মিলে এই চেয়ারগুলো ভর্তি করে ফেলো। এই ভর্তি করে ফেলেই দেখা যাবে আমাদের সভাটা খুব উন্নত হয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলতেন, পথে কত নুড়ি পড়ে আছে, কোন নুড়িতে নারায়ণ আছে কেউ বলতে পারে? সেই নারায়ণ শিলা হচ্ছে আব্বাস সিদ্দিকী। ওনার মতো এই মহান ব্যক্তি পৃথিবীতে আরও 2-4 জন যদি আসে, ভারতবর্ষের শান্তির পথ ফিরে আসবে, ভারতবর্ষের আনন্দের পথ ফিরে আসবে। আমরা সবাই মিলে আলোড়ন সৃষ্টি করতে পারবো। সেই জন্য আমরা সবাই মিলে একইভাবে যদি এগিয়ে যেতে পারি, এই সমস্যার সমাধান হবে। রামকৃষ্ণ একটা কথাই বলতেন যে, দেখো, হিন্দু আর ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধেছিল, কী কারণে? এ বলছে আমাদের আল্লাহ বড়, ও বলছে আমাদের কালী বড়। তা ঠাকুর বললেন, দাঁড়া, আমি মাকে জিজ্ঞাসা করে আসি। তিনি মা ভবতারিণীর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে, মা, আমি জিলিপির প্যাঁচে পড়েছি, এদিকে গেলেও কাটবে আর ওদিকে গেলেও কাটবে, আমি কোন দিকে যাব? মা তখন বললেন, বাজিয়ে দেখো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এলেন মসজিদে, ইমাম পদ নিলেন এবং তিনি সেখান থেকে পদ নিয়ে 3 দিন মসজিদে ছিলেন, নামাজ পড়লেন। 3 দিন বাদে বেরিয়ে এসে বললেন, দেখ, বিশাল একটা সমুদ্র, নদী নালা খাল বিল সব তার ঘাড়ে পড়ছে, সমুদ্র কারো ঘাড়ে পড়ছে না। তোরা যাকে আল্লাহ বলছিস সেও আমার মা, আর তোরা যাকে কালী বলছিস সে আমার মা। ঈশ্বর একজন, ঈশ্বর হচ্ছে মানব। এই মানব জাতি যদি আমরা একত্রে উঠে জেগে উঠতে পারি, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা ফিরে উঠবে। সেই জন্য আমরা বারবার বলি, ওঠো, জাগো, এগিয়ে যাও, তোমাদের পাশে আমরা সব সময় আছি, সব সময় থাকবো। যখনই ডাকবে তখনই আমাদের সাড়া পাবে। এই বলে আমি বক্তব্য শেষ করলে। হরি ওম তৎসৎ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথি, ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর অফ পিস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ডন বস্কো স্কুলের মাননীয় ডক্টর বিশপ পিটার অলোক মুখার্জি মহাশয়। নমস্কার। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দিই, মহারাজকে ধন্যবাদ দিই, সাইফুদ্দিন এবং আলাউদ্দিনকে ধন্যবাদ দিই যে আজকে তাদের জন্য আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে। আমি যখনই শুনলাম যে এটা একটা প্রতিবাদ সভা, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ, আমি আসব। কেননা যে অত্যাচার চলছে, সেই অত্যাচার